গত মাসে অর্থাৎ জুন মাসে আমার বাড়ি নরসিংদী জেলা বেলাবো থানা থেকে আমি পুরাদিয়া হয়ে ওদিকে কিশোরগঞ্জের আগরপুর বাসস্ট্যান্ড থেকে বাজিতপুর গেলাম। বাজিতপুর থেকে নৌকায় করে অষ্টগ্রাম ইটনা মিটামইন হাওরে ঘুরতে গেলাম। সে দারুণ এক অভিজ্ঞতা। আসলে নিজের চোখে না দেখলে হাওরের সৌন্দর্য বিশালতা আপনি বুঝতে পারবেন না বা বিশ্বাস করার মতো না। চারিদিকে শুধুই জলরাশি আর আকাশের বিশালতা, আর মাঝে মাঝে ছোট গ্রাম একটু উঁচু গ্রামে শুধু গ্রামে গাছপালা, সবুজের প্রকৃতি, উঁচু গাছপালার দেখতে বড়ই মনোরম সুন্দর লাগে। দারুণ এক অনুভূতি, যেন সবুজে ঘেরা ছোট্ট দ্বীপের মতো। এই যে একটি আমরা হাওরে ঘোরার পর ইটনা মিটামইন অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে আমরা গিয়েছিলাম মিটামইন বাজারে দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করতে ফিরে আসার সময় এই রাস্তা দিয়ে আসলাম। আসার সময় রাস্তাটা সত্যি দারুণভাবে আকর্ষণ করলো, তাই কিছু দৃশ্য ধারণ করলাম। দেখেন রাস্তার মাঝখানে কতগুলো সারিবদ্ধ গাছ, সুন্দর একটি গাছও কাটা হয়নি, গাছগুলো না কেটে রাস্তাটি করা হয়েছে। আর এখানে যেহেতু আসলে খুব বেশি একটা গাড়ি ঘোড়া চলাচল করে না, সেই জন্যই মনে হয় রাস্তায় গাছগুলো রাখা হয়েছে। সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাছপালা কিন্তু মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, সুরক্ষা দেয়, রাস্তা ভাঙন রোধ করে, আর সেজন্যই মনে হয় এগুলো রাখা হয়েছে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো ইটনা মিটামইন অষ্টগ্রাম এই যে 0 পয়েন্টের সেই জায়গাটাতে প্রবেশ করব। আসলে হাওরে ঘুরতে গেলে যখন নদীর পানি যত বাড়বে ততই হাওরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি যখন গিয়েছিলাম তখন পানি একটু বেশি ছিল না, তবুও এর সৌন্দর্যের কোনো কমতি নেই। রাস্তার দুপাশে শুধুই হাওরের বিশালতা, যেন প্রকৃতি এক দারুণ সৌন্দর্য, মনোরম স্নিগ্ধতা উপহার দেয়। কেউ যদি গাড়িতে করে বাইকে করে হাওরের সেই অষ্টগ্রাম থেকে ইটনা মিটামইন এই যে 0 পয়েন্ট আছে, সেখানে রাস্তাটার দৈর্ঘ্য 23 কিলোমিটার, সেই রাস্তাটা কেউ বাইক দিয়ে পাড়ি দেন তাহলে আসলে সবচেয়ে মজা লাগবে। আসলে যেহেতু হাওর এলাকায়, সেখানে রাস্তাটা অনেক বড়। যদি পুরো রাস্তাটা ঘুরতে চান, দেখতে চান, তাহলে বাইকে করে ঘোরাটাই মজার। যেহেতু অটো দিয়ে ঘুরতে তো অনেক সময় লাগে, সেজন্য আর যারা দূর থেকে যায় তারা তো বাইক নিয়ে যাওয়া সম্ভব। তো যারা কাছের আমাদের মতো নরসিংদীর বা ভৈরবের আশেপাশে আছে, তারা কিন্তু বেশিরভাগই বাইক নিয়ে যাওয়া যায়, কারণ নৌকায় বাইক নেওয়ার সুব্যবস্থা আছে। আসলে মানে শহরের যে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটু ঘোরা, একটু সবুজ প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, সেই জন্যই গিয়েছিলাম। গিয়ে আসলে দারুণ একটা অনুভূতি পেলাম। আসলে এখানে এখন দেখার পর মনে হচ্ছে এখানে বারবার যাওয়ার মতো আগ্রহ তৈরি হয়। দেখেন কত সুন্দর একটি রাস্তা, উঁচু রাস্তা, এত পানি আসার পরেও রাস্তার কোনো ক্ষতি হয় না। শুধু আকাশের বিশালতা আর হাওরের বিশালতা। আসলে বর্ষাকাল ছাড়া অন্য সময়টাতে এগুলোতে ধান চাষ হয়, আর বর্ষাকালে শুধু চারপাশে পানি আর পানি। মানুষের জীবন জীবিকা এক অদ্ভুত বৈচিত্র্য, অন্যরকম অভিজ্ঞতা, সত্যিই আনন্দের এবং উপভোগ করার মতো একটি দর্শনীয় জায়গা।